আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো তোমাদের উচ্চতর গণিত বই প্রথম অধ্যায় সেট ও ফাংশন অনুশীলনী 1.1 এর আজকে আমাদের পর্ব নাম্বার হচ্ছে 5। তো এর আগের পর্ব যারা মিস করছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ক্লাসগুলো দেওয়া থাকবে। তো দেখো 7 নম্বরের মধ্যে বলা আছে যদি ইউ ইকুয়াল টু এক্স সাচ ডেট এক্স, সাচ ডেট মানে কি যেন এক্স ধনাত্মক পূর্ণ সংখ্যা। এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা মানে কি এটা বুঝতে হবে। তো পূর্ণ সংখ্যা আমরা কি জানি, মধ্যেখানে থাকবে 0 আর ডান দিকে থাকবে হচ্ছে প্লাসের সংখ্যা, আর বাম দিকে থাকবে হচ্ছে কি মাইনাসের সংখ্যা। তো এইরকম যদি থাকে তাহলে এইটাকে আমরা কি বলি, পূর্ণ সংখ্যা বলি। কি বলে? পূর্ণ সংখ্যা। এবং শূন্যর এই পাশ থেকে যে মাইনাসের গুলা আছে এইগুলাকে বলা হয় ঋণাত্মক সংখ্যা। কি বলা হয়? ঋণাত্মক সংখ্যা। আর শূন্য থেকে এই পাশের যে মানগুলো আছে প্লাসের এগুলাকে বলা হয় কি ধনাত্মক পূর্ণ সংখ্যা। শূন্য থেকে এই পাশের গুলাকে বলা হয় ঋণাত্মক পূর্ণ সংখ্যা, আর এই পাশের গুলাকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে আমাদের যে ইউর যে সেটের উপাদানগুলা হবে এগুলা কি হবে, আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ প্লাসের সংখ্যা হবে। বুঝতে পারছো? ওকে, তারপরে বলছে a ইকুয়াল টু x such that x আর লেস গ্রেটার দেন অর ইকুয়াল 5, মানে x এর মানটা 5 থেকে বড় বা সমান। এদিকে চিহ্ন, যেদিকে চিহ্ন থাকবে ওইটা কিন্তু বড়। এদিকে চিহ্ন দেওয়া মানে x টা বড়, 5 থেকে বড়, আর অথবা কি সমান, 5 থেকে বড় বা সমান। আর এখানে বলছে প্রকৃত উপসেট u এবং b ইকুয়াল টু x such that 5x লেস দেন বা স্মলার দেন 12, মানে 5x টা হচ্ছে 12 থেকে ছোট, প্রকৃত উপসেট ইউ। তো এখানে যে প্রকৃত উপসেট ইউ যে বলছে এটার মানে কি, মানে এর উপাদানগুলো হবে ইউ এর উপসেট হবে, মানে ইউ এর মধ্যে যে উপাদানগুলো থাকবে এই উপাদান নিয়েই কিন্তু আমাদের এ সেট তৈরি হবে আর বি সেট তৈরি হবে। তবে n অফ a ইন্টারসেকশন b এবং n অফ a প্রাইম ইউনিয়ন b এর মান নির্ণয় করো। তো আসো আমরা একটা একটা সমাধান শুরু করি। প্রথম আমরা এইটা সমাধান করব, 7 নাম্বার সমাধান। তো সমাধান করার আগে প্রথমত এইটা মাথায় রাখতে হবে যে প্রথম এখানে কি বলছে n অফ a ইন্টারসেকশন b, অর্থাৎ a ইন্টারসেকশন b বের করতে হবে। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে নিঃছেদ ছেদ। কি বলছি? নিঃছেদ ছেদ। যেগুলোর মধ্যে কমন থাকবে এগুলাকে বলা হয় কি নিঃছেদ ছেদ। তো দেখো এখানে n অফ a ইন্টারসেকশন b বের করতে হবে। তার জন্য আমাকে a আর b কে কি করতে হবে, a আর b কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কি বলছি? a আর b কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। আরেকটা কথা, ইউনিয়ন কে বলা হয় সংযোগ সেট, আর ইন্টারসেকশন কে বলা হয় মেবি মনে হয় সেট সেট বলা হয়, মেবি বইয়ের মধ্যে লেখা আছে। ওকে, তাহলে আমাদের এটা বের করতে হবে, এ আর বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, আর এ বি কিন্তু আমাদের সার্বিক সেট যে ইউ আছে এইটার মাধ্যমে গঠিত হবে। তাহলে আমরা লিখব দেওয়া আছে ইউ সমান x such that x ধনাত্মক পূর্ণ সংখ্যা। তো এখানে কিন্তু এটা কিন্তু গঠন পদ্ধতি আছে, আমাকে এটা বানাতে হবে তালিকা পদ্ধতি। এখন আমরা তালিকা পদ্ধতি বানাবো। বলা আছে যে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে এবং কত থেকে ছোট হবে বা কত থেকে বড় হবে এটা কিন্তু উল্লেখ নাই, তার মানে এক্স রিয়াল ভাবে যাবে। আমরা তো ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো জানি যে প্রথম 1 থেকে শুরু হবে, শূন্য থেকে বড় হবে। কি হবে? শূন্য থেকে বড় হবে। তো 1 2 3 4 5 6 7 এভাবে চলতেই থাকবে। এটা হচ্ছে কি আমাদের সার্বিক সেটকে আমরা কিভাবে প্রকাশ করছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। আমরা 7 পর্যন্ত লিখছি, তুমি চাইলে 8 পর্যন্ত লিখতে পারো, 9 পর্যন্ত লিখতে পারো, তারপর ডট ডট দিয়ে দিবা। এখন এ আর বি কে তালিকা বানাতে হবে। আমরা লিখব এ সমান x such that x such that x greater than or equal 5, প্রকৃত উপসেট
ইউ মানে ইউর যে উপাদানগুলো আছে এইটার মাধ্যমে এই সেটগুলো তৈরি হবে। তো তাহলে এটা তালিকা পদ্ধতি আমাদের কি হবে, দেখো এটার মানে কি, এক্স সাজডেট এক্স, এক্স যেন এক্স, মানে এই এক্স এর মানটা 5 থেকে বড় অথবা সমান। যেহেতু বড় অথবা সমান কথাটা উল্লেখ আছে, তাহলে 5ও কিন্তু আমরা লিখতে পারবো, আর 5 এর চাইতে বড় হবে। আর এগুলা কিন্তু সবগুলো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা লিখতে হবে, 5 কিন্তু ধনাত্মক সংখ্যা। তো 5 লিখলাম, 5 এর থেকে বড় লিখবো কি আছে, 6 7 8 9 10, আমি চাইলে আরো লিখতে পারি 11 12, তোমার যত মন চায় তত লিখে তুমি এভাবে ডট ডট দিয়ে দিবা। এটা হচ্ছে কি, আমরা একে তালিকা পদ্ধতিতে কি করছি, প্রকাশ করছি। ওকে, এখন আরেকটা সেট আছে, কি আছে, বি আছে। তাহলে আমরা বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করি। বি সমান হচ্ছে x such that 5x, x such that x such that 5x greater than 15 প্রকৃত উপসেট ইউ। এখন এইটাকে আমাকে কি করতে হবে, তালিকা পদ্ধতিতে কি করতে হবে, প্রকাশ করতে হবে। এখন এখানে একটা জিনিস বুঝার বিষয় আছে যে x such that 8 x 5x less than 12, মানে এই 12 থেকে 5x টা কি মানটা কি হবে, ছোট হবে। তো আমি এই মানটা একটু আমরা রাফ করব, কি আছে 5x less than 12। এখন এইটাকে আমরা উভয় দিকে আমরা 5 দ্বারা ভাগ করব, যেহেতু x এর সাথে 5 আছে 5 দ্বারা ভাগ করব। তার পরবর্তীতে যদি x এখানে যদি 3 থাকতো তাহলে আমরা 3 দ্বারা ভাগ করব, 7 থাকলে 7 দ্বারা ভাগ করব। তো আমি যদি 5 দ্বারা যদি ভাগ করি 5, আচ্ছা আমি আবার লিখি এটা, 5x by 5 less than 12 divided by 5, ফাঁসে ফাঁসে কাটা থাকবে কি x। আমরা এর আগে একটা জিনিস লক্ষ্য করব, x সাজেট x হওয়ার কথা ছিল, কিন্তু এখানে x সাজেট x নাই, 5 যেহেতু লাগানো আছে 5টাকে কাটতে হবে, এই জন্য কিন্তু এভাবে 5 দ্বারা ভাগ করতে হবে। আর 12 কে যদি 5 দ্বারা ভাগ করি, 12 ভাগ 5, তাহলে আসবে হচ্ছে 2.4, 2.4। তার মানে x এর মানটা 2.4 থেকে বড় হবে, x এর মানটা 2.4 থেকে বড় হবে। তো আমরা সার্বিক এর যে ইউ আছে এখান থেকে আমরা দেখব যে 2.4 থেকে ছোট মান কি আছে। 2.4 থেকে ছোট মান হচ্ছে 1 আর 2, 2ও কিন্তু 2.4 থেকে ছোট, কারণ এখানে 0.4 আছে। 0.4 থাকার কারণে কিন্তু দুইটা কিন্তু এইটার থেকে এই দুইটা কি হবে, ছোট হবে। তাহলে 2.4 থেকে আমাদের ছোট মান কি আছে, 1 আর 2 আছে। তাহলে আমরা লিখতে পারি 1 আর 2, এটা কিন্তু নির্দিষ্ট করে শেষ 1 আর 2। তো আমরা কিন্তু প্রত্যেকটাকে কিন্তু কি করছি, তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। এখন চলো আমরা যেই মানটা বের করতে হবে সেটা এখন আমরা বের করব। কি বলছে, প্রথম বলছে n অফ a ইন্টারসেকশন b বের করতে হবে। এইটা বের করার জন্য আগে আমাকে ব্র্যাকেটটা বের করব, a ইন্টারসেকশন b টা আগে বের করব। লক্ষ্য রাখো a মানে আমরা এর উপাদানগুলো বসাবো, 5 6 7 8 9 10 11 12 ডট 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 ইন্টারসেকশন বির উপাদান হচ্ছে 1 2। তো লিখলাম 1 আর হচ্ছে কি 2। ইন্টারসেকশন মানে কি, এই দুই ব্র্যাকেটের মধ্যে যেইগুলা মিল মানে কমন আছে, কি বলছি, এই ব্র্যাকেটের মধ্যে যেইগুলা মিল বা কমন আছে এইগুলাই আমরা শুধু লিখতে পারবো। তো আমরা দেখতে পেলাম এখানে যেহেতু 1 আর 2 আছে, এই জায়গার মধ্যে কি 1 আর 2 আছে, নাই। যেহেতু 1 আর 2 নাই, তাহলে এখানে আমাদের কি কোনো সেটই নাই, এটা আমাদের কি হবে, ফাঁকা সেট হবে। তাহলে আমি দিলাম ফাঁকা সেট। তো তুমি চাইলে ফাঁকা সেট এইভাবে লিখতে পারো, অথবা এইভাবে দ্বিতীয় বন্ধনী যদি দাও তাহলে কিন্তু ফাঁকা সেট হবে। তাহলে আমাদের a ইন্টারসেকশন b সমান ফাঁকা সেট পেলাম। এখন আমরা সম্পূর্ণটা লিখব, অতএব n অফ a ইন্টারসেকশন b সমান, এখন n অফ a ইন্টারসেকশন b মানে কি, a ইন্টারসেকশন b এর সদস্য সংখ্যা মানে উপাদান কয়টা। আচ্ছা, a ইন্টারসেকশন b এর কি কোনো উপাদান সংখ্যা বের হইছে, না, ফাঁকা সেট বের হইছে। ফাঁকা সেট মানে কি, কোনো উপাদান নাই, সেজন্য কি হবে, 0 হবে। আর এটি হচ্ছে কি আমাদের অ্যানসার। একবারই বলবো কারণ আমি ব্যাখ্যা দিয়ে বুঝিয়েছি, আমরা এখন পরবর্তীটা সমাধান করব। আচ্ছা, তারপরেরটা আমাদের বোর্ডটা পরিষ্কার করা লাগবে না, যেহেতু এখানে অনেক একটু জায়গা আছে এবং এটার মানে এখানে বের করা যাবে। যদি না যায় আমরা এটুকু পরিষ্কার করে দিব। তো আমরা তার পরবর্তী মানটা বের করি,
এবং বা আমরা এবং না লিখে লিখতে পারি এখন 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 কেন লিখবো, আমরা বাকিটুকু সমাধান করব। তো দেখো তারপর কি বলছে, n অফ a প্রাইম ইউনিয়ন b, এইটার সদস্য সংখ্যা কত বের করতে হবে। তার আগে আমাদের ব্র্যাকেটটা করতে হবে। ব্র্যাকেটটা কিন্তু আমরা একবারে করতে পারবো না, আগে আমরা প্রাইমের মানটা বের করব, দেন আমরা ব্র্যাকেটটা বের করব। আগে আমরা a প্রাইম বের করব, তাহলে আমরা লিখব a প্রাইম সমান, তো প্রাইম কথাটার মানে কি, সার্বিক সেট ইউ বাদ a হবে। অথবা তুমি এভাবে বাদ চিহ্ন না দিয়ে তুমি চাইলে কি দিতে পারো, এখানে মাইনাস চিহ্ন দিতে পারো, এভাবে এভাবে মাইনাস দিতে পারো। এ প্রাইম মানে কি ইউ মাইনাস এ, যদি বি প্রাইম হয় তাহলে কি হবে ইউ মাইনাস বি, যদি সি প্রাইম হয় তাহলে কি হবে ইউ মাইনাস সি হবে, এইভাবে। তাহলে এখন আমরা মানগুলা বসাই, সমান। লক্ষ্য রাখি ইউ মানে কি, ইউ সদস্যগুলো আমরা বসাবো 1 2 3 4 5 6 7 ডট 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 মাইনাস বা বাচ্চেট এ, এর সদস্য হচ্ছে কি এইটা, কত 5 6 7 8 9 10 11 12 ডট ডট ডট। দেখা যাচ্ছে বুড়ে, একটু সরাতে হবে। ওকে, লিখলাম। এখন বাদ মানে কি, বাদ মানে হচ্ছে এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো এখান থেকে বাদ দিব, বাদ দেওয়ার পর এই প্রথম বন্ধনীর ভিতরে যা থাকবে সেইগুলো লিখবো। তো এখানে 5 থেকে 6 7 8 9 10 11 12 ডট ডট এভাবে চলতি আছে, এই উপাদানগুলো এখান থেকে বাদ যাবে। যেহেতু এখানে 5 থেকে শুরু হয়েছে বাদ যাবে, তো এই 5 থেকে এইগুলা কিন্তু বাদ যাবে। এখানে ডট ডট মানে কি আরো সংখ্যা আছে, আরো উপাদান আছে, যেমন 13 14 15 16 17 18 19 এভাবে চলতি আছে। এখনো কিন্তু 8 9 10 11 12 13 14 15 16 17 চলতি আছে। তাহলে 5 থেকে এখানেও 5 থেকে সবগুলা ফিনিশ, মানে শেষ হয়ে যাবে, বাদ যাবে, যেহেতু এখানে বাদছেদ। বাদ যাওয়ার পর এখানে আমাদের থাকবে কি শুধু 1 2 3 4 থাকবে। তাহলে আমরা লিখবো 1 2 3, তারপর কি লিখবো 4। তাহলে আমাদের এ প্রাইম শেষ। এখন আমরা ব্র্যাকেটটা বের করতে পারি। ব্র্যাকেটটা হচ্ছে এ প্রাইম ইউনিয়ন বি সমান, ওকে, এ প্রাইম মানে হচ্ছে এইটা 1 2 3 4 ইউনিয়ন, তারপর হচ্ছে বি, বি বি সদস্য হচ্ছে 1 2, লিখলাম 1 2 সমান। ইউনিয়ন কথাটার মানে কি সংযোগ সেট, দুইটা সেটের মধ্যে যা মিল আছে সবগুলা লিখতে হবে, মিল না থাকলেও লিখতে হবে, তবে ছোট থেকে বড় সাজায় লিখতে হবে। 1 1 দুইটার থেকে আমরা একটা লিখবো, 2 2 দুইটার থেকে আমরা একটা লিখবো, 3 4 লিখলাম 3 4। ওকে, ব্র্যাকেট বের করা শেষ। এখন আমরা সম্পূর্ণ প্রশ্ন লিখবো। অতএব n অফ a প্রাইম ইউনিয়ন b সমান, এটার মিনিং কি, মানে এ প্রাইম ইউনিয়ন বির যে সদস্য সংখ্যা সেখানে কয়টা আছে এটা বের করতে হবে, n দ্বারা বোঝানো হয়েছে। তো n এ প্রাইম ইউনিয়ন বি সমান আমরা কয়টা পাইছি, 1 2 3 4টা উপাদান পেয়েছি, সেজন্য আমরা 4 লিখবো এবং এটাই হচ্ছে আমাদের অ্যানসার। আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 7 নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে 8 নাম্বার থেকে শুরু করব। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।